দর্শক, জাতীয় পার্টি এবং লাঙলকে নিয়ে কি এক ধরনের খেলা চলছে? যদিও এই প্রশ্নটা জাতীয় পার্টির ক্ষেত্রে কিংবা লাঙল বিষয়ে নতুন কোনো প্রশ্ন নয়। 90-এ তাদের পতনের পর থেকে এই প্রশ্নটা বহুবার উঠেছে এবং এই প্রশ্নের বহুবার সমাধানের ব্যাপারে এক ধরনের লেজে গবরে অবস্থা হয়েছে। জাতীয় পার্টি বহুবার ভেঙেছে, বহুবার ভাঙার পরে যে পক্ষ ভেঙেছে সেই পক্ষ নিজেদেরকে মূল জাতীয় পার্টি দাবি করেছে। এরশাদের বেঁচে থাকাকালীনই জাতীয় পার্টি ভেঙে কয়েক টুকরো হয়েছে, এরশাদের মৃত্যুর পরে আবার ভেঙেছে। সব মিলিয়ে জাতীয় পার্টিকে নিয়ে এই আলোচনাটা নতুন নয়, কিন্তু এই সময়ে এসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এসে এই প্রশ্নটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে এই কারণে যে সর্বশেষ যে ভাঙন আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে যে ভাঙন, সেই ভাঙনের পরে এবার নতুন করে প্রশ্ন উঠেছে যে লাঙলটা কার হবে, লাঙলটা কোন দিকে যাবে, কিংবা কাদের জন্য লাঙল বরাদ্দ করা হবে, নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশন কি সেই সিদ্ধান্তের দিকে যাবে যে যে পক্ষ, সেটা জিএম কাদের পক্ষ কিংবা আনিসুল ইসলাম মাহমুদ পক্ষ, যে পক্ষ সরকারের মানে এক ধরনের গুণগান গাইবে কিংবা সরকারের পক্ষে অবস্থান করতে চাইবে, সেই পক্ষ লাঙল পাবে? সেরকম কিছু কি হতে পারে? সেরকম কিছু হতে পারে কি না, গণমাধ্যম কি বলছে, সেগুলো একটু চলুন বিচার বিশ্লেষণ করে দেখি যে লাঙল নিয়ে আদতে পর্দার আড়ালে কি কি হচ্ছে কিংবা আরও কি কি হতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম লাঙলের কথা। লাঙলের বর্তমান যে ভাঙন, আনিসুল ইসলাম মাহমুদ তিনিও আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন, জোট সরকারের মন্ত্রী হয়েছিলেন। যে পক্ষ অরিজিনাল পক্ষ হিসেবে দাবি করেন এবং এখন পর্যন্ত অরিজিনাল পক্ষ জিএম কাদের, তিনিও আওয়ামী লীগের আমলে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, মন্ত্রী হয়েছিলেন। সুতরাং দুই পক্ষেরই আওয়ামী লীগের সঙ্গে একটা ভালো কানেকশন ছিল। সুতরাং এই দুই পক্ষকেই সরকারের খুব একটা ভালো চোখে দেখার কথা নয়, কিন্তু সরকারের সঙ্গে কানেকশনে, মেকানিজমে আঁতাতে যে পক্ষ এগিয়ে থাকবে সেই পক্ষের দিকে কি লাঙল চলে যাবে? বিবিসি বাংলা অন্য একটি পত্রিকাকে উদ্ধৃত করে যে খবর দিচ্ছে, সেই খবরের শিরোনামটা দেখলেই সেরকমটা অনুমান করা যায়। শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, লাঙল প্রতীক নিয়ে পর্দার আড়ালে নানা খেলা। অর্থাৎ পর্দার আড়ালে লাঙল নিয়ে যে খেলা হচ্ছে সেই ব্যাপারটা এই রিপোর্টে কিন্তু উঠে এসেছে। রিপোর্টে বলা হচ্ছে, নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির প্রতীক লাঙল নিয়ে এখন খেলা শুরু হয়েছে। বর্তমানে এই প্রতীকটি জিএম কাদেরের দখলে রয়েছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এখন লাঙলে ভাগ বসাতে চাইছেন। এরপরে যেটা বলছে পত্রিকা, সেটা হচ্ছে যে এই ভাগটা বসানোর ক্ষেত্রে কতটা তারা সফল হবে, কতটা ব্যর্থ হবে, এখানে সেখানে লবিং, এই ব্যাপারগুলো, এই প্রতীকের জন্য লবিংয়ের ব্যাপারগুলোও দেখা যাচ্ছে, এমন কথাও বলছে। সম্প্রতি তার নেতৃত্বে একটি জোটের আত্মপ্রকাশও ঘটেছে, অর্থাৎ আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে 20 দলীয় জোট, সেই জোটের কথা বলা হচ্ছে। আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন তাদের সঙ্গেই রয়েছে মূল দলটি। এই কথাটা এর আগে যতবার ভাঙন হয়েছে ততবার ভাঙনের ক্ষেত্রেই আমরা শুনেছি যে তারাই মূল দল। আইনত জিএম কাদেরই এখন লাঙল প্রতীকের মালিক। নির্বাচন কমিশন তাকেই স্বীকৃতি দিয়ে রেখেছে, কিন্তু প্রভাবশালী মহলের আনুকূল্যে প্রতীকটি যাতে কাউকে না দেয়া হয় সেই তৎপরতা শুরু করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। পর্যবেক্ষকরা বলছেন, ভবিষ্যৎ নির্বাচনের নানা সমীকরণে এই খেলাটি শুরু হয়েছে। খেলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এতে লাভ কার ক্ষতি কার তা সহজেই অনুমেয়। অর্থাৎ লাঙল নিয়ে একটা যে খেলা চলছে পর্দার আড়ালে, এবং সেই খেলাটা কার বেশি লাভ, কোন পক্ষে দিলে বেশি লাভ, কোন পক্ষেও সরকারের অনুকূলে আছে, কোন পক্ষ সরকারের প্রতিকূলে, নির্বাচন কমিশন সেই পক্ষের দিকে, মানে অনুকূলে থাকা পক্ষের দিকে ঝুঁকে পড়বে কিনা, এরকম একটা আশঙ্কার কথা এই পত্রিকাতে, মূল পত্রিকায় যে রিপোর্টটা অনেক বড়। মোদ্দা কথা হচ্ছে যে অন্তরালে একটা খেলা চলছে, লাইন
লবিংয়ের খেলা, এবং যে যত বেশি মেকানিজম করে এগিয়ে যেতে পারবে সেই দিকেই লাঙল হেলে পড়তে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে এই রিপোর্টে। তার মানে লাঙলটা কি তারই হবে যার মানে সরকারের পক্ষে যিনি কিংবা যারা হবেন, সেরকম দিকেই কি ব্যাপারটা যাচ্ছে কিংবা যাবে? হয়তো কিছুদিনের মধ্যে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যদিও তফসিল ঘোষণা করার পরে এই ব্যাপারগুলো সমাধান করার কথা নয়, তফসিলের আগেই সমাধান করার কথা ছিল। কিন্তু ব্যাপারটা যেহেতু আদালতে ঝুলন্ত অবস্থায় রয়েছে, সেহেতু বলা যায় না যে নির্বাচনের আগ মুহূর্তেও, শেষ পর্যন্ত মানে মনোনয়ন দাখিল করার আগ মুহূর্তেও নাটকীয় কিছু ঘটে যেতে পারে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত লাঙল এবং লাঙলের লবিংয়ে কারা জিতবে? জিএম কাদের পক্ষ নাকি আনিসুল ইসলাম মাহমুদের পক্ষ, যারা এরই মাঝে 20 দলীয় জোট করেছে, যারা নির্বাচনের ইঙ্গিত দিয়েছে নির্বাচন করবে, কিন্তু জিএম কাদের পক্ষ অলরেডি বলেছে যে আওয়ামী লীগ সহ সব দলকে নির্বাচন করতে না দিলে তারা নির্বাচন বর্জন করবে। আপনার মতামত কি? সরকার তাহলে কোন পক্ষকে সাপোর্ট করবে, কিংবা কোন পক্ষের দিকে একটু সহমর্মিতা জানাতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।